বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদ্য বিদায়ী সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী রোকসানা হাসান এবং তাদের সন্তান ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে। বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অর্থাৎ BFIU দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা সংবলিত চিঠি পাঠিয়েছে। ইস্যু করা চিঠিতে বলা হয়েছে, বিসিবির বিদায়ী সভাপতি নাজমুল হাসান, তার স্ত্রী রোকসানা হাসান এবং তাদের সন্তানদের নামে কোনো লকার সুবিধা থাকলে সেগুলো স্থগিত থাকবে। চিঠিতে আরও বলা হয়েছে, উল্লেখিত ব্যক্তিরা ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং এর প্রতিরোধ আইন 2012 এর 23(1) গ ধারার আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহারও 30 দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর সাবেক সরকারের বিভিন্ন মন্ত্রী গ্রেফতার হন। অনেক মন্ত্রী এমপির পাশাপাশি আওয়ামী লীগ ঘনিষ্ঠ সমালোচিত ব্যবসায়ীদের ব্যাংক হিসাবও জব্দ করা হচ্ছে। নাজমুল হাসান বিদায়ী আওয়ামী লীগ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সন্তান নাজমুল হাসান 2012 সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নেন। 2023 সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি। সেই থেকে নাজমুলই 3 মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল নাজমুল হাসানের পরিচালনা পর্ষদের মেয়াদ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বুধবার বিসিবির সভাপতির পদ থেকে তিনি সরে দাঁড়ান। তার জায়গায় সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।